হাই গাইস, সাকিব হেয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো মাত্র প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, ফেসবুক স্ক্রিনশট স্ট্যাটাস ভিডিও, তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে রিকোয়েস্ট ছিল যে ভিডিওটা টিউটোরিয়াল দিতে। তো আর বেশি দেরি না করে টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রথমে আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের ফেসবুকটি ওপেন করে নিতে হবে। তো ফেসবুক ওপেন করার পর এখান থেকে এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, হোয়াটস অন ইউর মাইন্ড। তো এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে পোস্ট দেখতে পাবেন, তো পোস্ট করার অপশন। তো আপনারা ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। তো এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে পোস্ট কিভাবে করে, তো এটা সবাই জানে। তো এখান থেকে আমার কপি করা আছে পোস্টটা, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে 3 আঙ্গুলে টান দিয়ে স্ক্রিনশট নিতে পারেন, আবার পাওয়ার বাটন দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। তো আপনারা অবশ্যই জানেন যে স্ক্রিনশট কিভাবে নিতে হয়, তো আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো এখন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো ব্যাক আসার পর আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্যান্সেল করবেন, এই যে নিউ টেক্সটটা দেখতে পাবেন, উপরে ডিলিট আইকনে ক্লিক করে এখান থেকে ওকে করবেন। তো এটা ডিলিট হয়ে যাবে। তারপর এই যে 3 ডট দেখতে পাবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো এখানে ক্লিক করবেন। তো স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে এটা 4:3 সিলেক্ট করে এই যেভাবে টেনে উপরে নিয়ে যাবেন। তো এইটুকু করার পর একটু নিচে নামিয়ে দিবেন। তো এইটুকু করার পর এখান থেকে টিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে এটা সরাসরি সেভ করে দিতে হবে। তো এখানে আর কোনো কাজ করার বাকি নেই। তো উপরে সেভ আইকন দেখতে পাবেন, এখানে ডিফল্ট আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এই গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন যে কাজটুকু করবেন, আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিওর সিলেক্ট করা থাকবে, ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর ফটোটা সিলেক্ট করে দিবেন, যেটা পিক্সেলের দিয়ে ক্রিয়েট করবেন স্ক্রিনশটটা। তো এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, এটার লেয়ারের উপরে ক্লিক করবেন। তো এটাকে টেনে নিয়ে যাবেন। তো এটা অবশ্যই আপনারা হয়তো 10 সেকেন্ড বা 12 সেকেন্ড রাখতে পারবেন। তো 10 সেকেন্ডই রেখে দেখা এখন। তো এখান থেকে স্প্লিট করবেন, লেয়ারে ক্লিক করে, তারপরে যে ডিলেট দেখতে পাবেন এটাতে ক্লিক করে দেবেন, এটা ডিলেট হয়ে যাবে। তো এখানে আরেকটা কাজ করার বাকি আছে, ইন্ডিং একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করবো, এটাকেও ডিলেট করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে এখন ইফেক্ট ইউজ করবো। তো ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্টে চলে যাবেন। তো এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ট্রেন্ডিং এ অনেক ইফেক্ট থাকবে। তো ট্রেন্ডিং ইফেক্ট ইউজ করবো না, এখান থেকে সরাসরি সাইডে স্লাইড করে চলে যাবেন ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনে যাওয়ার পর এখান থেকে এই যে প্রথমে একটা ইফেক্ট দেখতে পাবেন, রিপল ডেস্টিনেশন। তো এই রিপল ডেস্টিনেশনে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এখানে আবার একটা ক্লিক করবেন। তো শার্পেন, ব্লার, সাইজ, স্পিড, ইন্টেন্সিটি, তো এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো। তো এগুলোকে আমি একটু কমিয়ে নিই, তো আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিয়েন এগুলো সবকিছুই, তাহলে এই ভিডিওটা ভালো লাগবে। তো এখান থেকে টিক করে দেবেন এটুকু করার পর। তো এখান থেকে একটু ব্যাক এসে, তো এখানে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো এখানে আবার একটু সাইডে স্লাইড করে আগের অবস্থানে যেতে হবে। তো এখান থেকে রেট্রোতে ক্লিক করব। তো রেট্রোতে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক নয়েজ নামে একটা ইফেক্ট থাকবে। তো এটাতে ক্লিক করবেন। আবার এটার উপরে স্পিডটাকে আপনারা বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কমাতে চাইলে কমাতে পারবেন। তারপর এখান থেকে টিক করবেন। তো এখানে এটুকু করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। তো এখানে সার্চ করবেন স্মার্ট শার্পেন, SMART। তো স্মার্ট লেখার পরে এই যে চলে আসবে প্রথমে স্মার্ট শার্পেন। তো এটার উপরে ক্লিক করে দিলেই হবে, এই টেক্সটের উপরে ক্লিক করে দিবেন, তাহলে ইফেক্টটা চলে আসবে। তো এই যে অলরেডি ইফেক্টটা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট স্মার্ট ইটস। তো এই ইফেক্টটাই ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এগুলোকে আপনারা আবার ক্লিক করবেন। তো অ্যাডজাস্ট করে নিন আপনারা দেখে। তো এখন আমি আর অ্যাডজাস্ট করবো না। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক বাটন দিয়ে ব্যাক আসতে হবে, ফোনের যে ব্যাক বাটন থাকবে ওইটা দিয়ে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এগুলোকে আপনারা টেনে সম্পূর্ণ ভিডিও কাটিং করে নেবেন। তো যেগুলোকে টেনে সম্পূর্ণ ভিডিও কাটিং সবগুলোই করে দিতে হবে। তো যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও কাটিং করে দিতেছি। তো আপনারাও সম্পূর্ণ ভিডিও কাটিং এভাবেই করে নেবেন। তো এখন ভিডিওটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো আবার প্রথমে চলে আসবো। তো এখান থেকে ব্যাক এসে পড়বো। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পর অডিওতে ক্লিক করব। তো অডিওতে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট অপশন দেখতে পাবেন। তো এক্সট্রাক্টে ক্লিক করে যে ভিডিওটা সিলেক্ট করে দিবেন, যেটা থেকে অডিওটা এক্সট্রাক্ট করতে চান। তো এখান থেকে এক্সট্রাক্ট এন্ড অডিওতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখান থেকে ভিডিও শেষে চলে যাবেন। তো ভিডিও শেষ পর্যন্ত এই যে এখানে, তো এখান থেকে অডিওটা একটু বেশি আছে, তো ভিডিও সমান করে এটাকে স্প্লিট করবেন। তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। তো এটুকু করার পর ভিডিওটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আরেকটা অ্যানিমেশন ইউজ করব। তো এটা অ্যানিমেশন ইউজ করব। তো ভিডিও লেয়ারে ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যানিমেশনগুলো
সবগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ফ্যাড ইন নামের ইনের মধ্যে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন, তো এই যে ইন, এখানে আউট আর কম্বো। তো আপনাদেরকে এখানে ইনের মধ্যে রাখতে হবে। তো ইনের মধ্যে প্রথমে ওপেন হবে, তো এখান থেকে ফ্যাড ইন নামের একটা ইফেক্ট থাকবে। তো এটাকে 5 সেকেন্ড আছে, তো এটাকে কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা রেখে নিন, তারপর এখান থেকে টিক করে দেবেন, তো ইফেক্টটা ইউজ হয়ে যাবে। সরি, ইফেক্ট বলতেছি, অ্যানিমেশনটা ইউজ হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করে নিতে পারবেন আপনারা এই ভিডিওটা। তো ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে আপনারা প্রথমে 1080p থাকবে, এটাকে 2K 4K করে দিবেন। তারপর এটা লো আছে, এটাকে হাই কোয়ালিটি করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এই যে ভিডিওটা এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, তো এটা কিছুক্ষণের মধ্যে এক্সপোর্টিং হয়ে যাবে। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিকের উপর। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।